প্রিয় দর্শক, গত 23শে সেপ্টেম্বর থেকে 27শে সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিজের প্রথম সংক্ষিপ্ত রাষ্ট্রীয় সফরে রীতিমতো জাদু দেখলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের জন্য জোগাড় করে নিয়ে আসলেন অন্তত $700 কোটি। জাতিসংঘের সাধারণ অধিবেশনের নিয়মিত কার্যক্রমের মাঝেই কেড়েছেন বিশ্ব নেতাদের মনোযোগ। বিশ্লেষকদের ধারণা, সাবেক সরকারগুলো যেখানে ব্যর্থ, সেখানে নতুন নেতৃত্বের প্রতি আন্তর্জাতিক মহলে ইতিবাচক মনোভাবকে কাজে লাগাতে পেরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সারা পৃথিবী অবাক বিস্ময়ে দেখেছে কিভাবে সমগ্র বাংলাদেশের মানুষ একনায়কতন্ত্র, নিপীড়ন, বৈষম্য, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল। বিগত সরকারের শাসনামলে বৈশ্বিক সংকটসহ নানা অনিয়ম ও অপরিকল্পিত মেগা প্রকল্পের জেরে তীব্র হয়েছিল ডলার সংকট, রিজার্ভ নেমে গিয়েছিল তলানিতে। এই অস্থিতিশীল পরিস্থিতির মাঝেও বাংলাদেশের এত বড় অঙ্কের ডলার দেওয়ার আশ্বাস দিয়েছেন বিশ্বব্যাংক, IMF ও যুক্তরাষ্ট্র। চলমান অর্থনৈতিক অস্থিরতার মধ্যে সাময়িক স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ দিতে নতুন জোগাড় হওয়া প্রায় $7 বিলিয়ন প্রাথমিক নিশ্চয়তা। সবকিছু ঠিক থাকলে অচিরেই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে যোগ হবে বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা। জাতিসংঘ মিশনে কেবল অধিবেশনে ভাষণ দেওয়াতেই সীমাবদ্ধ থাকেননি ডক্টর মোহাম্মদ ইউনূস। দ্বিপাক্ষিক বিভিন্ন রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক ও মিটিংয়ে দেশের জন্য চেয়েছেন অর্থনৈতিক সহযোগিতা। একই সাথে বাংলাদেশের উন্নয়নে পাশে থাকার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক সম্প্রদায়কে। দেশের সংস্কারে খরচের জন্য $3.5 বিলিয়ন ঋণ সহায়তা দিবেন বিশ্বব্যাংক। পূর্বের $4.7 বিলিয়ন পর নতুন করে আরও $3 বিলিয়ন ঋণ দিবে IMF। সোলার উৎপাদন প্ল্যান্ট বসানোর জন্য বড় একটি প্রকল্পে বিনিয়োগ করবে চীন। বিশ্লেষকরা মনে করেন, সংকটময় সময়ে এ ধরনের সহযোগিতা পেলে অনেকাংশে সামলে উঠবে দেশের অর্থনীতি। গণতন্ত্র ও নির্বাচন ইস্যু এবং বিগত সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে গত কয়েক বছর ধরে অনেকাংশে শীতল হয়ে উঠেছিল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক। প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণ করার পর তাকে উষ্ণ স্বাগত জানায় পশ্চিমা বিশ্বের বিভিন্ন সরকার ও দাতা সংস্থা। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলেছেন, সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘের উপস্থিতির পর যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের দেশগুলোর ইতিবাচক প্রতিক্রিয়া এবং সহযোগিতা বার্তা বাংলাদেশে বিপদে দেখাচ্ছে আশার আলো। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলেছেন, সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘের উপস্থিতির পর যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের দেশগুলোর ইতিবাচক প্রতিক্রিয়া এবং সহযোগিতার বার্তা বাংলাদেশে বিপদে দেখাচ্ছে আশার আলো। যুক্তরাষ্ট্র সফরে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, নেপালের প্রধানমন্ত্রী KP শর্মা, বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, IMF-এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা, চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং উ সহ বিশ্বের অনেক রাষ্ট্রনায়ক ও সরকার প্রধানদের সঙ্গে বৈঠক করেন তিনি। আন্তর্জাতিক মিত্রদের এমন স্বতঃস্ফূর্ত সহযোগিতা অব্যাহত থাকলে অচিরেই কমতে থাকবে রিজার্ভ সংকটের মাত্রা। প্রিয় দর্শক, সমকালীন অর্থনীতির আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।